এবার চোখের পলকেই ডাউনলোড হবে ফাইল কিংবা ভিডিও। শুনতে অবাক লাগলেও সত্যি, জাপানের বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন এমনই দারুণ এক জিনিস। ধারণা করা হচ্ছে 1.02 পেটাবাইটস পার সেকেন্ড স্পিডের এই ইন্টারনেট পরিষেবা শিগগিরই বাজারে আসবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। বাফারিং শব্দটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে পরবর্তী প্রজন্ম হয়তো বাফারিং শব্দটি খুঁজে পেতে পারে অভিধানে, কারণ ডাউনলোডের ক্ষেত্রে বাফারিংয়ের অভিজ্ঞতা তাদের আর হবে না। অন্তত বিশেষজ্ঞরা জাপানের সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কে তেমনটাই ধারণা করছেন। দেশটি আবিষ্কার করে ফেলেছে এক দারুণ জিনিস, যাকে ম্যাজিক বললেও কমই বলা হবে। এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে সম্প্রতি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি NICTর বিজ্ঞানীরা বিশ্বের ইন্টারনেট স্পিডের রেকর্ড ভেঙে ফেলেছেন। তারা 1.02 পেটাবাইটস পার সেকেন্ডে ডাটা ট্রান্সমিট করেছেন, যার অর্থ হল বর্তমানে প্রতি সেকেন্ডে 10,20,000 GB ডাটা প্রেরণ করা সম্ভব হবে। গবেষণা অনুসারে বিশেষজ্ঞরা বলছেন, নেটফ্লিক্সে যত সিনেমা, সিরিজ বা ভিডিও রয়েছে, সব কন্টেন্ট চোখের পলক ফেলার আগেই ডাউনলোড করা যাবে। এছাড়া এই ইন্টারনেট স্পিড এতই বেশি হবে যে 10 মিলিয়ন ভিডিও একসঙ্গে চালানো যাবে, আর এই ভিডিওগুলি সব আলট্রা HD 8K রেজুলেশনের ভিডিও হলেও কোনো অসুবিধা হবে না। তবে এখনই এই সুবিধা পাচ্ছেন না সবাই। এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। বিশ্লেষকদের মতে প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার এবং আবিষ্কার জাপানে। বলা হয়ে থাকে, বহির্বিশ্ব যেখানে 2025-এ আছে, সেখানে জাপান পাস করছে 2050 সালে। তাই জাপানের প্রযুক্তি সবার থেকে এতটাই এগিয়ে আছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।